আপনারা থানায় বসে বসে মাছ বাজার তৈরি করেন, তার পিছনে কখনো আওয়ামী লীগের সভাপতি, কখনো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দেখা যায়। সম্প্রতি ফরিদপুরের প্রকাশ্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব এ কে আজাদ সাহেব। তার প্রত্যক্ষ নেতৃত্বে আবারও সেই পুরানো দোষর পেটুয়ারা সক্রিয় হয়ে উঠেছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। যারা অতীতে ছাত্র জনতার রক্ত ঝরিয়েছিল, জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন সময় তিনি আওয়ামী লীগের নেতৃত্বের সাথে মিটিং, মিছিল, জনসংযোগ করে আসছিলেন। এ বিষয়ে বারবার তাকে আমরা সতর্ক করেছিলাম বিভিন্ন মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনার সৃষ্টি হয়েছিল, যা ইতিমধ্যে আপনারা সবাই সাংবাদিকবৃন্দ সহ ছাত্র জনতা এবং সাধারণ জনতা আপনারা সবাই অবগত রয়েছেন। উনি নিজের পক্ষে সাবাই গাইতে এক প্রেস রিলিজে বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনি বলেন তিনি আওয়ামী লীগের কেউ না, তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত করছেন না। এমন অবস্থায় দেখতে পারি তিনি যখন গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন, গণসংযোগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন তিনি বক্তব্য প্রদান করেন, তার পিছনে কখনো আওয়ামী লীগের সভাপতি, কখনো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কখনো যুবলীগের সভাপতি, আবার কখনো বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দেখা যায়, প্রিয় সদস্যদের দেখা যায়, যারা গত সময়ে জুলাই বিপ্লবে আমাদের উপরে হামলা, অন্যায়, অত্যাচার করেছিল এবং যাদের কারণে আমাদের এখনো অনেক ভাই, অনেক বোন বিছনায় পড়ে কাতরাচ্ছে। সেই সকল সক্রিয় সদস্যদের আমরা তার পিছনে দেখতে পাই। কর্মকাণ্ডগুলো প্রশাসনের চোখের সামনেই ঘটছে, অথচ প্রশাসন নির্বিঘ্নে তাদেরকে সাপোর্ট করে যাওয়ার মতো অবস্থায়। আমরা স্পষ্টভাবে বার্তা দিচ্ছি, বিশেষ করে কোতোয়ালি থানা, যাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল এই আওয়ামী লীগকে দমন করার জন্য, কিন্তু আপনারা থানায় বসে বসে মাছ বাজার তৈরি করেন, আমাদের কথার কোনো প্রাধান্য না দিয়ে আপনারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে, আপনারা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে না দিয়ে, তাহলে তো আপনাদের থানায় মাছ বাজার বসানোর জন্য আমরা ছাত্র জনতা আপনাদের দ্বিতীয়বার থানায় ফিরিয়ে আনে নেই। রক্তের উপর দাঁড়িয়ে, রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশে কোন ফ্যাসিস্ট, কোন সন্ত্রাসী যারা আমার ভাইয়ের বুকের উপর গুলি চালিয়েছিল, আমার ভাইয়ের অঙ্গহানি করেছে, আমার বোনের অঙ্গহানি করেছে, যারা আমার ভাইদেরকে চিরতর নিঃশ্বাস শেষ করে দিয়েছে, তারা কোনোভাবেই এই ফরিদপুর না সারা বাংলাদেশে কাউকেই আমরা পুনর্বাসিত করতে দেব না।